নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। জনার্দনপুর পোস্ট সংখ্যা ভূতে পথশ্রী রাস্তাশ্রী 4 প্রজেক্টে কংক্রিটের ঢালাই রাস্তা রূপায়ণের জন্য উদ্বোধন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত সরবিড়িয়া 2 জিপি এলাকায় জনার্দনপুর পোস্ট সংখ্যা বুথ। এখানেও যজ্ঞেশ্বর মন্দির সমীপে এক সভায় দুয়ারে সরকার পাড়ায় সমাধান প্রজেক্টে উন্নয়ন কার্যাবলীর পরও বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতায় বাংলার শপথ সংকল্পে 20,000 কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে পথশ্রী রাস্তাশ্রী 4 প্রজেক্টে উত্তর ধানখাল উচ্চ বিদ্যালয় থেকে জনার্দনপুর নদীবাঁধ পর্যন্ত 915 মিটার কংক্রিটের ঢালাই রাস্তা রূপায়ণের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে 3রা জানুয়ারি শনিবার। এই সময় এলাকাবাসীদের সাথে সামিল ছিলেন সরবেড়িয়া 2 জিপি প্রধান কমল জানার পৌরোহিত্যে বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস মাঝি, দাসপুর এক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস, সমাজসেবী সন্দীপ দিগপতি, স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ আরো অনেকে। জনার্দনপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। শেষ প্রান্তে যুগেশ্বর মন্দিরের সামনে জনার্দনপুর পোস্তঙ্কা বুথ, পাশাপাশি 2টি বুথ। প্রথমে প্রণাম জানাবো বাবা যুগেশ্বরের চরণে। মঞ্চে উপস্থিত আছেন, সভা পরিচালনা করছেন সভাপতি অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিডিও সাহেব আছেন, এমএলএ ম্যাডাম আছেন, সন্দীপ আছে, পঞ্চায়েত সদস্যরা আছেন এবং সামনে আছেন আপনারা মায়েরা, বোনেরা, ভাইরা, শুভানুধ্যায়ীরা এবং এই অঞ্চলের অধিবাসীগণ। সকলকে আমার পক্ষ থেকে এবং দাসপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যথাস্থানে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। বেশি বক্তব্যের অবকাশ নেই, আমরা শুধু উপস্থিত হয়েছি যে রাস্তাগুলি এই গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হবে তার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য। ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ এলাকার মানুষের জন্য দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত যে সমস্ত আশা আকাঙ্ক্ষা চাহিদা আবেদন নিবেদন ছিল তা দুয়ারে সরকারের মাধ্যমে আমরা নিষ্পত্তি করতে আমরা করেছি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মাধ্যমে। আবার পাড়ায় সমাধান একটি প্রকল্প ঘোষণা করে প্রতি বুথে আমরা 10 লক্ষ টাকার কাজ আমরা শুরু করে দিয়েছি। তারপরে কিছু বড় রাস্তা বাকি রয়ে গেছিল, মুখ্যমন্ত্রী ফোন নাম্বার দিয়েছিলেন, সেই ফোন নাম্বারে এলাকার মানুষ তারা আবেদন করার পর তার মধ্যে ধাপে ধাপে আমাদের রাস্তা আমরা পাচ্ছি। আরো অনেক রাস্তা আছে এই গ্রাম পঞ্চায়েতের। আমরা পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 অতিক্রম করে আমরা পথশ্রী 4 এসে পৌঁছেছি। রাস্তা পাঠিয়েছিলাম ইন্সপেকশন করার পর আমরা পথশ্রী 4 31টি রাস্তা পেয়েছি। তার মধ্যে 10টি করবে SRDA ডিপার্টমেন্ট, আর আমরা